দুনিয়ার মানুষ জানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা উত্তরসূরি হয়, যারা নায়েব হয়, ওয়ারাসাতুল আম্বিয়া হয়, এরা প্রয়োজনে মোমের মতো নরম হতে পারে, আবার কখনো কখনো ইস্পাত কঠিন লৌহ মানব হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ये बात आई है दुनिया को, हम फूल भी है तलवार भी है, इसे बज़ में जहाँ को महकाएंगे या आंसू को बहा कर दम लेंगे, हम राह वफा के रही रूह है, मंजिल पे जाकर दम लेंगे। এটা হলো আল্লাহর নবীর নায়েব যারা হয়, এরা যেমন নরম হয় কখনো কখনো গরমও হয়। কথা বলেন। হযরতে কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ ঘুম থেকে উঠে পেরেশান হয়ে, হাই কি দেখলাম ঘুমের মধ্যে, পয়গম্বর লাঠি মুবারক দিয়ে মাদ্রাসার ভিত্তি স্থাপন করে গেছে। ঘুম থেকে সজাগ হয়ে নৌদারাতে যায়, এখনো সেই নৌদারা দেওবন্দের মধ্যে আছে। ওলামায়ে কেরাম যারা দেওবন্দে পড়েছেন তারা জানেন, নৌদারাতে গিয়ে দেখে পয়গম্বর স্বপ্ন যুগে লাঠির দ্বারা যে দাগ দিয়ে গেছেন, আল্লাহর কসম এই দাগ এখনো মাটির থেকে মিশে নাই। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद, साक़ी कौसर সরকারি দোয়ালা নবী নিজে এটার ভিত্তি রাখছে। এটা রানা প্লাজা মনে করো না, ব্যঙ্গের ছাতা বইলা এটারে উড়াই দিবা, জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলে এটাকে কটাক্ষ করবা, সন্ত্রাস বলে এটাকে কটাক্ষ করবা। নো, যারা সন্ত্রাস বলবে এরাই আসলে সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? আল্লামা উলিপুরি রাহিমাহুল্লাহ বলে যে চোরের মায়ের বড় গলা, কথা কয় না। কিছুদিন পূর্বেও এই বাংলাদেশের আদালতের বিচারকরা আদালতে বসে বসে মন্তব্য করছে, যে মৌলবীরা ওয়াজ করে টাকা নেয়, দুদক কমিশনকে বসে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, ইনকাম ট্যাক্স বসান। চিন্তা করছে, মৌলবীরা ওয়াজ করে একটা গাড়ি নিয়ে আসে, যা কিছু দিয়ে গাড়ি খরচ দেওয়া হয়তো পকেটে কিছু থাকে, কিন্তু এই সুকনের কুদৃষ্টি পড়ছে আলেম ওলামাদের হাদিয়ার উপর। কথা বলে না? কারণ কি জানেন, হে যে কি পরিমাণ লুটপাট করছে এটা হে ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য এই লুটপাট ঢাকা দেওয়ার জন্যে মৌলবীদের মধ্যে ইনকাম ট্যাক্স বসে। আল্লাহ ডাক দেয়, আলেম ওলামা তোমরা ঘাবড়াবে না, তোমরা টেনশন করবে না, যে বিচারক এই রায় দিয়েছে, মন্তব্য করেছে, ওই দিন বেশি দূরে না যায় ওই বিচারক আত্মত্যাগ করে, ওই বিচারক আত্মগোপন করে দেশ থেকে পলাইতে যাবে। পরে নৌকার মধ্যে নৌকার মাঝিরা তার সাথে বন্ধুত্ব করে বলবেন, ব্যাগটা আমার হাতে দেন। মুরিদের বাড়িতে আমিনী রহমতুল্লাহ আলাইহি প্রায় ঘটনা বলতেন, পিসাব গেছে বেড়াইতে, ঠিক না? তো মুরিদ বড় বাটপার টাইপের ছিল। কি ছিল? এরকমের কিছু মুরিদ থাকে না, বাটপার সিটার টাইপের। হুজুরের আগায় আনতে গিয়া হুজুরের যে আসল ব্যাগটা, যেটার মধ্যে পাতলা মালা আছে, হুজুর ব্যাগটা আমার হাতে দেন। হুজুর কই, বাবা এই ছোট ব্যাগ এটা আমার। কই, হুজুর ব্যাগ নিয়ে আপনি যাবেন, তাহলে আমি কোন দিনের জন্য মুরিদ? আসলে টার্গেট হলো পাতলা মাল। তো যাই হোক, ঠিক আছে বাবা। তো হুজুরে একটা রুমে শোয়াই দিয়েছে। হুজুর অনেক কষ্ট করে জার্নি করে আসছে, একটু বিশ্রাম নেন। হে আলাদা রুমে যায়, চেইন খুলে দেখে বাবারি বাবা, সুরমা কালারের নোট, সবুজ কালারের নোট, বুঝেন না? তো টাকা বাইর করে বাজারে গেছে। হুজুর আপনি ঘুমান, নাস্তা টাস্তা দিয়েছে, শরবত টরবত। সেই বাজার কারে কয় বোঝেন? অনেক আইটেম হুজুরের সামনে পেশ করছে খানাতে। হুজুর কই, বাবা
তুমি কি পাগল হইছ? এই রূপচান্দা, এবারে গোল্ডেন চান্দা, কথা বলেন ঠিক কিনা, আরো যত যত আছে, এই বিভিন্ন রকমের মাছ, বিভিন্ন রকমের গোশত, বাবা তুমি কি জন্য এত আয়োজন করলো? মুরিদি কি জবাব দিতে, হুজুর এগুলো সব আপনার কেরামতি। বুঝলেন না কি কর? হুজুর সব এটা আমার কিচ্ছু না, দেন আমি কি কোনো কিছু করার মতো কোনো যোগ্যতা আছে? সব আপনার কেরামত। হুজুরে তো খুব খাইলাম আর দোয়া করলো, বাবা তুমি যে এত বড় হিম্মতওয়ালা, কলি যাওয়ার, হুজুর এটাও আপনার কেরামতি। খানার পরে মিষ্টান্ন কাকে কাকে বলে, আরে বাপরে, ফল ফ্রুট পুরা দস্তরখান, এত কিছু দিয়া খাওয়াইলা আবার এটিও আপনার কেরামত, এটিও কি আপনার কেরামত। এরপরে চা কফি সব কিছু খাওয়া, হুজুরের যখন যাওয়ার টাইম হয়েছে, হুজুরের তো মনে মনে একটু টেনশন আছে, আল্লাহ জানে ওখানে কোনো হাত টাত দিছি কিনা। আমরা হুজুর চলেন, আমি গাড়িতে উঠাই। আরে বাবা তুমি অনেক কষ্ট করছো, বাজার সদাই করছো, এখন আর হুজুর এটা কি হয়? সুন্নত হলো আগায় রায়, জানে এখানে খুললেই তো বিপদ, কথা কয় না। তো এই আগায়া দিয়া সিএনজিতে বা ট্যাক্সি ক্যাবে উঠায়া, সিএনজির বলছি ভাই তোমার ভাড়া কত? বলছে ভাড়া 500, ন আর 100 বকশিস দিয়া 600 দিলাম। হুজুর কোনো কষ্ট টষ্ট দিও না, সুন্দর করে নামাই দিও। হুজুর কই ভাই তুই এইটা কি করতেছ? কই হুজুর যান, মুসাফার মধ্যে আবার দেখি চকচক চকচক কিছু নোট। হুজুর তো রীতিমতো আবার, হুজুর দেন না মনে কিছু নেন না, এই ব্যাগটা নেন। হুজুর একটু দূরে যায়, মনের মধ্যে তো একটু কুচুর মচুর আছে, না জানি ব্যাগটা আগের হালতে আছে কিনা। আল্লাহ চেন খুইলা দেখে যে সব অল ক্লিয়ার, কথা কয় না। হুজুর এখন মাথায় হাত দিয়ে হাই রে, এতক্ষণ যে সব আমার কেরামতি কইছে আমি তো বুঝি নাই। হ্যাঁ যে সব আমার কেরামতি কইছে, কাহিনী তো ওইটা, নিচে আমার বেগের থেকে খরচ করছে, আর কয় কি সব আপনার কেরামতি। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ যত দুর্নীতিবাজ, আপনি কৃষকরা পেঁয়াজ বিক্রি করে 50 টাকা কেজি, আর আমার আপনার খাইতে হয়েছে 400-500 টাকা কেজি। টাকাটা মাঝখানে গেছে রাঘব বোয়ালদের পেটে, কথা কয় না ঠিক কিনা বলেন? এই রাঘব বোয়ালদের পেটে গেছে চোরের মায়ের বড় গলা। হেজে এত কিছু কামাইতেছে, এটা ঢাকার জন্য আলেম ওলামাদের ওয়াজের মধ্যে ইনকাম ট্যাক্স বসানো দরকার, কথা বলেন ঠিক কিনা? এখন দেখা গেছে যে এক একটা পিউট, তার যে পরিমাণ ইনকাম, দেশের সাবেক প্রধানমন্ত্রী নিজেই বলছে, যেমন তার বাবা বলছিলেন, দেশটার এত কষ্ট করে স্বাধীন করলাম, আশপাশে চোর ছাড়া কিছু পাইলাম না, কথা কয় না। এত কম্বল বিদেশ থেকে আমার লেগে আইলো, একটা কম্বল আমি নিজেই পাইলাম না, তাহলে চোরের পরিমাণ কি ছিল, কথা বলেন ঠিক কিনা? এটা তো ওনার নিজের ভাষ্য, কথা বলেন ঠিক কিনা? ওই বিচারা যখন পলায়ন করতে চাইছে, তখন কি করবে? কোন রকমে তো যান বাঁচাই দিব, কলা পাতা দেশ হইছে, ঠিক কিনা বলে? দাড়ি রাখা শুরু করছে, কথা কয় না। এরপরেও ওই দস্যুরা সব টাকা পয়সা রাইখা দেশের মাল দেশেই ফেরত দিলাম, কথা কয় না। আর দেশের মানুষও মনে করছে যে হারানো মানিক পাইছি, কথা কয় না। কি পাইছি? হারাই গেছিল, এই মানিকরা আল্লাহ মিলাই দিছে, কথা বলেন ঠিক কিনা? দেশের মানুষ মনে করছে যে হারানো মানিক পাইছে, সবাই ওখানে যার যার সাধ্য মতো অংশগ্রহণ করছে। সমস্যাটা হলো ইনকাম ট্যাক্স যেটা বসানোর কথা সে বলছিল, এটা তার নিচের অংশের মধ্যে বসছে, কথা কয় না। কোথায় বসছে? এই ইনকাম ট্যাক্স তার নিচের অংশের মধ্যে। আরো দুঃখজনক হলো সত্য, বেচারা দাড়ি রাখছিল, সুন্নতি দাড়ি, তারপরও কি পাইল না? রেহাই। কারণ একজন দাড়ি রাইখা যত আকাম কুকাম করছে, সেই দাড়িকে কেন্দ্র করে যত আকাম কুকাম করছে, লাস্টে যখন বিপদে পড়ছে সব পরিষ্কার,
পাশে হের সাথে আর এক শাম। এই স্বামী কইছে আমারে ধরছেন, হেরে দেখেন না, কথা কয় না, হেরে দেখেন না, এটারে ধরেন। তো ওই বেড়ার দাড়ি সহি হাদিস মতো, কথা কয় না, কারণ হে সহি হাদিসওয়ালাদের নেতা ছিল, কথা কয় না। একদল আছে না সহি হাদিস, বুখারী শরীফ বগলের নিচে নিয়ে ঘুরে আর সহি হাদিস আসেনি দেখেন। হাদিসওয়ালার ঘরের হাদিসওয়ালা হুজুররা 12-13 বছর 20 বছর 25 বছর পড়ায় সহি হাদিস চিনছে না, আর হে বাংলা বুখারী নিয়ে সহি হাদিস চিনে, কথা বলেন ঠিক কিনা? এগুলো প্রতারকের দল, কথা বলেন ঠিক কিনা? এর দাড়ি রাইখাও রেহাই পাইল না, আরেকবার নতুন করে দাড়ি রাখছে তাও মুক্তি পাইল না। দুইটার কোনোটার মধ্যে দাড়ি রাখার সুন্নতের নিয়ত ছিল না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে এই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বড় বড় শক্তি মহাশক্তিও পার পায় নাই, তোমরাও পার পাবে না, কথা বলেন ঠিক কিনা? खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद है, तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रौदाद आए इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाहु अकबर। जो शम्अ यक़ीन रोशन है यहाँ, वो शम्अ हरम का परताव है। এখানে যে দিনের লাইট জ্বলতেছে, কোরআনের লাইট জ্বলতেছে, মনে করছো এটা তোমার মেড ইন বাংলাদেশ? এটা হলো মেড ইন রওজায়ে পাক, মেড ইন রওজায়ে পাক। এই মাদ্রাসাগুলোর কানেকশন হলো রওজায়ে পাকের সঙ্গে, রওজায়ে পাকের কানেকশন হলো আরশে আজিমের সঙ্গে। আরো আসতে সুবহানাল্লাহ। जो शम्अ यक़ीन रोशन है यहाँ, वो शम्अ हरम का परताव है, इस बज़्म वलीउल्लाही में, इस बज़्म वलीउल्लाही में तनवीर नबुव्वत की जो है, इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है। अल्लाहु আকবার বলে। সুতরাং এই লাইট আল্লাহ সম্পর্ক থাকবে, দুনিয়াতেও ভালো থাকবে, পরকালও ভালো থাকবে, ঠিক কিনা? সত্যিকার অর্থে কোরআনের মাদ্রাসাগুলোকে যারা ভালোবাসবে, কোরআনের পাখীদেরকে যারা ভালোবাসবে, আল্লাহর কসম, এই যে আজকে হাফেজদেরকে পাগড়ি দেওয়া হবে, ওলামায়ে কেরাম স্টেজ পরিপূর্ণ, বড় বড় ওলামায়ে কেরাম, একজন হাফেজ কমপক্ষে এমন 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওই সময় কি কোনো ব্যারিস্টার আপনার কাজে আসবে? সন্তান, স্ত্রী, বন্ধু বান্ধব? পৃথিবীর মধ্যে মানুষ যেমন কিছু সুবিধার ফ্যাসিলিটি নেওয়ার জন্য মন্ত্রী, মিনিস্টার, পাওয়ারফুল ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখে, যে ওনার একটা টেলিফোনে অনেক কিছু, কথা কয় না, তাহলে পরকালেও এই জাতীয় কিছু সম্পর্কের দরকার আছে না নাই? জোরে কম। ওই সময় মন্ত্রী, মিনিস্টার, নেতা, খেতা একটারে খুঁজে পাওয়া যাবে না। ওই সময় কাজে লাগবে আপনার এই মাদ্রাসার যারা হাফেজে কোরআন, এদেরকে যখন আল্লাহ বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া,
ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরা। বিজয়ী হাফেজদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, সারা বিশ্বকে তাক লাগায়া তোমরা লাল সবুজের পতাকা উড্ডীন করেছিলে, তোমাদেরকে সেরকমভাবে সম্মাননা দেওয়া হয় না। আর দিবেই বা কি, তোমার সরকারও তো গরিব, দিলে 2 লক্ষ, কথা কয় না। আল্লাহ বলেন, হাফেজ এক একটা আয়াত তিলাওয়াত কর, এক এক তলার চড়তে থাক, আমি তোর জন্য বিশাল টাওয়ার বানাই রাখছি। সুবহানাল্লাহ। হাফেজ বলবেন, না না, আল্লাহ যাদের অবদানে, যাদের মহব্বত আর ভালোবাসায় আমি হাফেজ হয়েছি, এই এলাকার মানুষগুলো আল্লাহ আমাদের মাদ্রাসাকে কলিজা দিয়া ভালোবাসত, আমাদের বড় হুজুরের কাছে সুবিধা অসুবিধাগুলো জিজ্ঞাসা করত। আজকে তাদের গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায়, তাই আমি এত নিমুখ হারাম হয় না, আমি একা জান্নাতে যাব তাদেরকে রেখে, যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের মধ্যে কদম রাখবো না। আল্লাহু আকবার। আর আসতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ কি বলবেন, হাফেজ যাও, যাদেরকে তোমার ভালো লাগে, যাদেরকে চাও, তাদেরকে তুমি সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। জোরে আল্লাহর হাবিব বলেন, একজন হাফেজের যদি মর্যাদা হয়, যিনি আলেম হয়, তার মর্যাদা কম না বেশি? আর একটু জোরে কর। ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আল্লাহর হাবিব বলেন, যিনি আলেম হলেন, না না, ওই আলেমের 10 জন 20 জন নয়, ঠিক কিনা বলেন? আলেম যত ইচ্ছা, তার জন্য কোনো সংখ্যা নাই, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবেন। এ ভাই, শেষ কথা বলে যায়, দুনিয়ার আদালতে যদি কেউ আসামি হয়, কাঠগড়ায় দাঁড়ায়, তার পক্ষে ব্যারিস্টারি করার জন্য, ওয়াকালতি করার জন্য ওকিল দাঁড়ায় না দাঁড়ায়? আরো জোরে বলে, আমার মক্কেল রাজনৈতিক প্রতিহিংসার শিকার, আমার মক্কেল নির্দোষ। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ইনসাফের আদালত কায়েম করবে। আল্লাহর আদালতে কোনো রকমের বান্ডিলের বিনিময় চলবে না। আল্লাহর আদালতে কোনো রকমের 2 নাম্বারই হবে না। আল্লাহ বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার আদালতের মধ্যে তো 2 নাম্বারই হয়, যাকে তাকে ফাঁসির কাস্টে ঝুলায়, কথা কয় না? যা তার বিরুদ্ধে যাবজ্জীবন রায় দিবে। সাংবাদিকরা যখন প্রশ্ন করে ওনার দোষ কি কারণে তার ফাঁসির রায় হলো, সুজা বিচারকরা জবাব দেয়, উপরের নির্দেশ, কথা কয় না? তাইলে বোঝা গেল বিচারকদেরও কিছু চাপ থাকে, বিচারকদেরও কিছু রুলসকে ফলো করতে হয়। আল্লাহ ডাক দেয়া কয়, না রে না, আমি বিচারক নয় রে, আমি খুদ বিচারের দিনের মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ কয়, আমি বিচারক নয়, বিচারের দিনের মালিক হলাম আমি আল্লাহ। তাহলে যিনি মালিক তার উপরে কোনো চাপ আছে?
জোরে কয়। বিচারকের ইজলাসে আল্লাহ বসবেন, অপরাধীরা আল্লাহর আদালতের কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াবে। যারা দুনিয়াতে আল্লাহর কালামকে ভালোবাসে, সুবহানাল্লাহ বলে, যারা দুনিয়াতে আল্লাহর হুকুমকে পালন করছে, রোজা রাখছে, নামাজ পড়ছে, আল্লাহর কসম, এরা যখন আল্লাহর আদালতের আসামি হয়ে যায়, দুইটা ব্যারিস্টার ওকিল আল্লাহর সঙ্গে মুখ করবে। আরো আসছে সুবহানাল্লাহ কও। আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ, রোজার কোরআন আল্লাহর আদালতের ব্যারিস্টার হবে। আল্লাহু আকবার বলেন। ইয়াকুলুল কুরআন আই রাব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল, কোরআন ডাক দিয়া বলবে, আল্লাহ, এই রাত্রের বেলায় এই এলাকার মানুষগুলোকে ঘুমাইতে দেই নাই। গ্রামগঞ্জের মানুষ এশার নামাজ পড়াই ঘুমাই যায়, কিন্তু আজকে মাহফিলের দিন আল্লামা হাসান জামিল সাহেব আসবে। কথা বলেন ঠিক কিনা? যেমন মানুষটা হাসান, আবার তার সাথে লাগাইছে জামিল, কথা কয় না। বয়ানও সেরকম সুন্দর, তিলাওয়াতের কথা তো আর বলাই লাগে না, কথা কয় না। আল্লামা হাসান জামিল সাহেবের বয়ান শোনার জন্য, আখিরি মুনাজাতে অংশগ্রহণ করার জন্য তোমার কালামের মহব্বত আর ভালোবাসা নিয়া রাত্রে ঘুমাই না, রাত 12টা-1টা পর্যন্ত জেগে এরা বয়ান শুনছে। আল্লাহ, আজকে গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার এই বান্দাকে তুমি খালাস না করবা, জাহান্নাম থেকে মুক্তির ফাইসালা না দিবা, ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। বিপদের দিনে এই জাতীয় ব্যারিস্টারের দরকার আছে না? কথা কয় না। আরেকজন ব্যারিস্টার বলবে, আল্লাহ, আমারও কিছু বক্তব্য আছে। আই রব্বি মানাতুহু তাম ওয়াশাহাওয়াতি বিন্নাহার, দিনের বেলায় সব কিছু থাকার পরও খাইতে দেই নাই, কথা কয় না। সুতরাং আজকে আমারও কিছু সুপারিশ আছে। আল্লাহ, তোমার এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফায়সালা না দিবা, ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। তাইলে কোরআনের সাথে সম্পর্ক রাখলে সুপারিশ করবে, না না রাখলে? আরো জোরে কান। কোরআনের পক্ষে থাকলে না বিপক্ষে গেলে? যারা কোরআনের পক্ষে ছিল, ইতিহাসের পাতা খুলে দেখুন, গোটা বিশ্ব তাদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখছে। আর যারাই কোরআনের বিরুদ্ধে গেছে, কপালে জুতার হাদিয়া ছাড়া কিছু মিলে নাই, কথা কয় না। তাই অতীত বলে, এখনো যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের মাদ্রাসার পক্ষে থাকবে, কোরআনওয়ালাদেরকে কলিজা দিয়া ভালোবাসবে, এরা দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত সুধী, আর আলোচনা দীর্ঘায়িত করব না। তাই কোরআনে কারীমের যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছেন, ওখানে আল্লাহ তাই বলেন, সবচেয়ে বেশি মর্যাদাওয়ালা বানাইছি আমি ঈমানদারদেরকে। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। উলামায়ে কেরাম জানেন, তাখসিস বাদা তামিম। এমনি তো সবাই ঈমানদার, ঈমানদারের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আবার তাখসিস করে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ইলমওয়ালা, ইলমে ওয়াহী যারা অর্জন করছে। মিয়া সাহেব আমিনী রহমতুল্লাহ আলাইহি বলেন, মিয়া সাহেব, আলেমুল আমাদেরকে দুর্বল মনে করেন না, টুপির নিচে বারুদ আছে। সুবহানাল্লাহ। কালকে কয়েন, কালকে কয়েন, টুপির নিচে কি আছে? বারুদ আছে। সূরা নামলের পুরা ঘটনা পড়ে দেখুন। সুলাইমান পয়গম্বর যখন বিলকিসের সিংহাসনটা উপস্থিত করার জন্য আবদার পেশ করেছিল, একটা ইফরিতুম মিনাল জিন, শক্তিশালী একটা জিন বলছিল, আমি পারবো। সুবহানাল্লাহ।
সুলাইমান পয়গম্বর বলছিলেন, সময় ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি বসার থেকে দাঁড়াইতে যে সময়টুকুন লাগবে, এর আগেই সাবা রাষ্ট্রের থেকে অবিকল যেভাবে সেট আপ দেওয়া। আমি সিংহাসনের বর্ণনাটা আর আজকে দিলাম না, আর সব বর্ণনা একদিন দিলে পরের বছর দাওয়াত দিবে না, কিছু থাক কথা না। তো এই সিংহাসনটাকে কে নিয়ে আসতে পারবা? ইফরিতুম মিনাল জিন বললেন, আমি পারবো। সময় এত, মিয়া তোমার মতো কি আমি অপশন নাকি? দাঁড়াইতে বসতে এত সময় আমার কাছে নাই, এর আগে কে উপস্থিত করতে পারবে? সুবহানাল্লাহ। আপনাদের এই এলাকায়, বাঞ্চারামপুর এলাকায়, মরিচাকান্দি এলাকায় বসতে আর দাঁড়াইতে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগে। কথা কয় না? না, এর আগে পারা যায়। কিন্তু সুলাইমান পয়গম্বর বলেন, এই আমার কাছে কি নাই, এত সময় নাই। একজন আলেম, কওমি আলেম, ইলমে ওয়াহির হামিল, বাহক, قال الذي عنده علم من الكتاب, আল্লাহু আকবার বলেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আল্লাহু আকবার বলেন। এ পয়গম্বর, সিনার মধ্যে আল্লাহ এমন শক্তি দিয়েছেন, এই শক্তিটা যদি প্রয়োগ করি তাইলে আপনার চোখের পলক মারার পূর্বে গোটা সিংহাসন আপনার সামনে আমি উপস্থিত করে দিতে পারব। পাওয়ার কম না বেশি? হুজুররা পাওয়ার দেখায় না। তুমি অগ্নিয়াস্ত্র দিয়া যা করবা, হুজুররা হাত তুইলা তার চেয়ে বেশি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? হাত উঠাবে, তোমার তখতে তাউস তসনস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামদের সাথে মহব্বত সম্পর্ক রাখা, উলামায়ে কেরামদের নায়েবে রাসূলদের ভালোবাসা, এটা পরকালের জন্য অনেক বড় পুঁজি। কথা বলেন ঠিক না বেটি? সবাই তো ভালোবাসবো ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন। যতদিন বেঁচে থাকবো এ সকল মাদ্রাসাগুলোকে, কোরআনের পাখিদেরকে কলব দিয়ে, কলেজা দিয়া ভালোবাসবো। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু তাড়াতাড়ি ঘোষণা দিয়ে দেন।